5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে লাগাতার মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যেখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চলছে। আর এই নিয়ে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড মন্তব্য করেছেন। তিনি উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, প্রথম মেয়াদে তো বটেই, তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প টেররিজমকে হারানোর চেষ্টা করছেন। এই টেররিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী, যার প্রভাব পড়ছে ভারতে, বাংলাদেশের উপরেও। ইসলামিক খালিফাতের ধারণা থেকেই সারা বিশ্বে নানা ইসলামী জঙ্গি গোষ্ঠী নাশকতামূলক কাজকর্ম করছে বলে তার মত। যদিও বাংলাদেশ সরকার একথা শুনে একেবারে চোটে লাল। অন্তর্বর্তী সরকার বলে তুলসী গাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এবং আরও অভিযোগ করা হয় যে তুলসী গাবার্ড কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই কথা বলছেন। আজ আপনাদের একজনের কথা শোনাবো, যার কথা শুনলে পরে বুঝতে পারবেন তুলসী গাবার্ড যা বলছেন একদম ঠিক। তিনি কোনো তথ্য প্রমাণ ছাড়া কথা বলেননি। শুনুন আগে এই ছাত্র নেতার কথা। সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। কি বললেন এই ছাত্রনেতা শুনলেন? টাকা দিলে তারা যা খুশি তাই করতে পারবেন। 10 লাখ টাকা দিলে তারা ভাস্কর্য ভাঙতেও সময় নেবেন না। ভাবুন একবার, কে বলতে পারে এদের টাকা দিয়ে যদি কেউ বলে কলকাতা মেট্রোতে বিস্ফোরক রেখে আসতে, তাহলে সেটাও করতে হয়তো তারা দুবার ভাববেন না। তাদের 10 লাখ টাকা দিলেই তারা এই কাজও করতে পারেন। শুনুন এই ছাত্রনেতা কি বলছেন, তারপর আপনাদেরকে এই ছাত্রনেতার সম্পর্কেও জানাবো। আপনার সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটে যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হাড় ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কিরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমরা আমাদেরকে শত শত ইনবক্স করেন, ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না। ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে। এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। মানে আপনারা মন্ত্রীপাড়ায় গিয়া ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন। আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটে যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। এই দুনিয়া নাই। যদি ভাঙ্গা লাগে তাইলে কার কত কন্ট্যাক্ট লাগবে বলেন, কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙ্গা লাগবে তার উপরে কন্ট্যাক্ট নিয়ে করব। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। ভাইরা আমার, তরুণদের সততা নিয়ে এতদিন আমরা কথা বলতে চাই নাই। আমরা তরুণদের রাজনীতি চাই, কিন্তু তারুণ্যকে আমরা কোনোদিন বয়সের ফ্রেমে দেখি না। ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেখানে কমিটিও হয় নাই, সেসব জায়গা থেকেও তরুণরা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে, সেই প্রমাণ এবং অভিযোগ আমাদের কাছে আছে। বিএনপি খাচ্ছে, কোথাও জামাত খাচ্ছে, অন্যান্য দল খাচ্ছে। আমরা তাদেরকে পছন্দ করি না, তারা খাচ্ছে এই জন্য। তো তরুণরাও যদি তোমরা খাওই, তাহলে বাবা যে সিনিয়র খাওয়ার লোক, আমরা তারাই তো চাই। তুমি ছোট মানুষ এত খাইয়ে কি করবা? সুতরাং কোন নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো 1 পয়সার দুর্নীতির দায় ইনকিলাব মঞ্চ নিবে না ইনশাআল্লাহ। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জুলাই কেন্দ্রিক যত সংগঠন আছে সবাই তারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে। এখন একটা অর্গানাইজেশন মাঠে কামড় দিয়ে পড়ে নাই যে জুলাইয়ের বাংলাদেশ গড়বার জন্য। এই মুহূর্তে আমার ভাইয়েরা মনে করেছেন আমি যদি ইনকিলাব মঞ্চের কাজ ছেড়ে চলে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, এবং বৃহত্তর বাংলাদেশে মানুষ ইনকিলাব মঞ্চকে যেভাবে ভালোবাসে, তাহলে সেইটা ভাটা পড়ার পর এমন একটা হবে এই জুলাই নিয়ে কথা বলবার আর কেউ থাকবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, আরো অনেকগুলো রাজনৈতিক দলকে স্বাগত জানাই। শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোনো সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না।
আমরা 2025 জুড়ে আমরা রাজনীতি করব, তবে দলীয় রাজনীতি না, আমরা করব জুলাইয়ের রাজনীতি, ইনসাফের রাজনীতি। যাতে এমন একটা প্রেসার গ্রুপ থাকা দরকার, বিএনপি, জামাত ইসলামী অথবা নাগরিক কমিটির যেই দল যারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে তাদেরকে এক জায়গায় বসানো দরকার। এইরকম একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো আমরা চিন্তা করছি, আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপাতত এমন একটা অবস্থায় থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি, এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি। এই ছাত্রনেতা ইনকিলাব মঞ্চের মাথা। ঝালকাঠির মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়েছেন। এরা ছাত্র সংগঠন বললেও জামাতের অঙ্গুলি হেননে এইসব কাজ করছেন তা এক প্রকার স্পষ্ট। কি এই ইনকিলাব মঞ্চ? এটি 2024 সালের জুলাই অগস্ট মাসে তৈরি হয়। নেপথ্যে বলা হচ্ছে ছিল ছাত্র জনতা অভ্যুত্থান। যদিও এই সংগঠনের নাকি লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা। কিন্তু এদের কার্যকলাপ জামাতের মতো। বাংলাদেশের পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে এই সংগঠন। ইনকিলাব মঞ্চ জুলাই বিপ্লবের মিল রেখে বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু এই যে ভাস্কর্য ভাঙার কথা এই ছাত্রনেতা বললেন, কত পরিমাণ ভাস্কর্য সেখানে ভাঙা হয়েছে সেটারও হিসাব এবার আপনাদেরকে বলি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রথম বলা হয়েছে 5 থেকে 14 আগস্টের মধ্যে 59টি জেলায় 1494টি ভাস্কর্য ভাঙা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনা সব থেকে বেশি ঘটেছে 5 থেকে 6-7 আগস্টের মধ্যে। ঢাকায় 15টি স্থানে 122টিরও বেশি ভাস্কর্য মুরাল ভাঙা হয়েছে। শেখ মুজিবুর রহমানের প্রায় 7টি স্ট্যাচু ভেঙে দেওয়া হয়েছে। ঢাকা বিভাগে 273টি, চট্টগ্রাম বিভাগে 204টি, রাজশাহীতে 166টি, খুলনায় 479টি, বরিশালে 100টি, রংপুরে 129টি, সিলেটে 49টি, ময়মনসিংহ বিভাগে 92টি সহ মোট 1492টি ভাস্কর্য। এছাড়াও রিলিফ ভাস্কর্য, মুরাল এবং স্মৃতিস্তম্ভ ভেঙে উপড়ে ফেলা হয়েছে। আর এই সবকিছুর মধ্যে এই ছাত্রনেতার কথা যথেষ্ট পরিমাণে সাড়া ফেলেছে। চলুন একবার শুনি ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদির কথা। সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ, টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ, টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ, টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। সমস্ত কর্মসূচি নিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।